Viewers, welcome to this channel. I would like to give you beautiful idea which will make your English more standard and beautiful. আমি এখন খুব বেশি ইংরেজিতে কথা বলবো না, যেটা দরকারি জিনিস সেটা আমি তোমাদের দিচ্ছি। সেটা হলো, আচ্ছা যেমন ধরো আমরা অনেক সময় বলি না, সত্যি কথা বলতে কি লোকটার ব্যবহারটা না ভালো না। তো এই যে সত্যি কথা বলতে কি, এই সত্যি কথা বলতে কি এটার ইংরেজি কি হবে পারবে? এটা যদি জানো, তুমি বাংলায় কথা বলতে বলতে অনেক সময় এই কথাটা না তোমার মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে, সত্যি কথা বলতে কি লোকটার ব্যবহারটা ভালো না। এই সত্যি কথা বলতে কি এইটুকু কথারই যদি ইংরেজিটা বলতে পারো, তোমার কথা বলার ধরনটা কিন্তু খুব ভালো লাগবে মানুষের। তাহলে সত্যি কথা বলতে কি এটার ইংরেজি হলো টু বি অনেস্ট। তুমি বলবে টু বি অনেস্ট, সত্যি কথা বলতে কি দ্য ম্যান ইজ আউট অফ ম্যানার্স। দ্য ম্যান ইজ আউট অফ ম্যানার্স। তাহলে আউট অফ ম্যানার এর মানেই হলো যদি কারোর ব্যবহার খারাপ থাকে, মানে আচার ব্যবহার খারাপ থাকে, তাহলে আউট অফ ম্যানার এটার ইংরেজি। তাহলে সত্যি কথা বলতে কি আমরা শিখলাম টু বি অনেস্ট, আর কারোর ব্যবহার যদি খারাপ থাকে তাহলে সেটা ইংরেজিতে বলতে হয় আউট অফ ম্যানার। লোকটার ব্যবহার খারাপ, তাহলে দ্য ম্যান ইজ আউট অফ ম্যানার। সত্যি কথা বলতে কি টু বি অনেস্ট। টু বি অনেস্ট সত্যি কথা বলতে কি তোর না কোনো আক্কেল নেই, তাহলে ইউ আর আউট অফ সেন্স। তাহলে আউট অফ সেন্স মানে কিন্তু আক্কেল। তাহলে আমরা কী কী শিখলাম? টু বি অনেস্ট সত্যি কথা বলতে কি লোকটার ব্যবহারটা না খুব খারাপ, তাহলে লোকটার ব্যবহারটা খুব খারাপ, আউট অফ ম্যানার্স। শিখে নিলাম তো আউট অফ ম্যানার্স। এবার তুমি যে কাউকে বলতে পারবে ইউ আর আউট অফ ম্যানার্স, তোর ব্যবহারটা ভালো না। কারো ব্যবহার যদি খারাপ থাকে, রিয়েলি হি ইজ আউট অফ ম্যানার। তাহলে আউট অফ ম্যানার মানে ব্যবহারটা খারাপ। আমরা শিখলাম সত্যি কথা বলতে কি, আমরা শিখলাম টু বি অনেস্ট। এগুলো আমরা কিন্তু কথা বলার সময় ইউজ করব, শুনতে খুবই ভালো লাগবে। আচ্ছা আমরা অনেক সময় বলি না মাঝে মাঝেই আমি তাদের বাড়ি যেতাম, তাহলে মাঝে মাঝেই এই কথাটার ইংরেজি কী? আমরা বলবো সামটাইমস। সামটাইমস মানে মাঝে মাঝে। আমরা যদি একটু স্ট্যান্ডার্ড ইংলিশ বলি তাহলে আমরা বলবো অফ অ্যান্ড অন। কি বলবো? অফ অ্যান্ড অন। মাঝে মাঝেই আমি তাদের বাড়ি যেতাম, তাহলে আই ইউজ টু গো টু দেয়ার হাউস অফ অ্যান্ড অন। আই ইউজ টু গো টু দেয়ার হাউস অফ অ্যান্ড অন। তাহলে অফ অ্যান্ড অন কি শিখলাম? অফ অ্যান্ড অন। তাহলে মাঝে মাঝে আর এই কিন্তু এটা কিন্তু বলতে অসুবিধা হবে না, তুমি বাংলাতেও বলতে পারো, জানিস আমি না অফ অ্যান্ড অন ওদের বাড়ি যেতাম, আমি আগে অফ অ্যান্ড অন ওদের বাড়ি যেতাম। বা বলতে পারো সামটাইমস আই ইউজ টু গো টু দেয়ার হাউস। মাঝে মাঝে এই লোকটা কিন্তু আমাদের বাড়ি আসতো, তাহলে কি হবে? দ্য ম্যান ইউজ টু কাম কোথায়? টু আওয়ার হাউস। কবে কবে? মাঝে মাঝে, অফ অ্যান্ড অন। দ্য ম্যান ইউজ টু কাম টু আওয়ার হাউস অফ অ্যান্ড অন। বা বলতে পারো সামটাইমস দ্য ম্যান ইউজ টু কাম টু আওয়ার হাউস। তাহলে আমরা কিন্তু খুব সুন্দর একটা ইংরেজি শিখলাম। আচ্ছা যদি তুমি কাউকে বলো আচ্ছা দাদা আমার কি রিচার্জটা হয়েছে, মানে মোবাইলে তুমি রিচার্জ করছো, তুমি বলছো দাদা রিচার্জটা হয়েছে, তো তুমি এই কথাটা যদি ইংরেজিতে বলতে চাও, দাদা মাই রিচার্জ ইজ ফাইনালি ডান। বা বলতে পারো ফাইনালি মাই রিচার্জ ইজ ডান। ফাইনালি এই যে কথাটা, অবশেষে আমার রিচার্জটা কি হয়েছে, তাহলে ফাইনালি মাই রিচার্জ ইজ ডান। আমি তো বলি হ্যাঁ অবশেষে আমার রিচার্জটা হয়েছে, ফাইনালি মাই রিচার্জ ইজ ডান। তাহলে ফাইনালি কথাটার মানে হলো অবশেষে, অবশেষে আপনার রিচার্জটা হলো। ফাইনালি ইয়োর রিচার্জ হ্যাজ বিন ডান। আমরা এখানে ইজ ডানও বলতে পারি, আমরা এখানে হ্যাজ বিন ডানও বলতে পারি। ফাইনালি মাই রিচার্জ হ্যাজ বিন ডান। ফাইনালি ইয়োর রিচার্জ হ্যাজ বিন ডান। ফাইনালি হিজ রিচার্জ হ্যাজ বিন ডান। অবশেষে আমরা মালদা স্টেশনে পৌঁছালাম, তাহলে অবশেষে কি বলবো? ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট মালদা স্টেশন। ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট মালদা স্টেশন। অবশেষে আমরা বাসটা পেয়ে গেলাম। অবশেষে ফাইনালি উই হ্যাভ গট দ্য বাস। ফাইনালি উই হ্যাভ গট দ্য বাস।
Viewers, please keep in touch with my videos. If you want to develop your sense in English speaking, no worries, just keep in touch and practice according to my instructions. Your English will get better. First time everything's so tough, but it doesn't matter. If you keep in touch and watch my video till the end, you will learn a lot. And if you've been benefited, please do share it with your friends. But you please don't forget to subscribe my channel. আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো।